আজকে কোনো রেসিপি না, আজকে হলো যে বাজার থেকে আমি কিছু মাছ নিয়ে আসছি, তাই মাছটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো দেখেন, আজকে আমি কিছু মাছ কিনে নিয়ে আসলাম। তা এটা হলো আইর মাছ। আইর মাছটা মোটামুটি ভালোই বড়, কিন্তু ক্যামেরাতে মনে হইতেছে ছোট দেখা যাচ্ছে। এই যে দেখেন, বাইলা মাছগুলো কিন্তু অনেক বড় বড়। বাইলা মাছের পেটে ডিম হয়েছে, অনেক বড় বাইলা। তাই দেখেন যে মনে হইতেছে 1 কেজি তুমি একটু কম হবে, 3টা বাইলা। আর এই তো তেলাপিয়া মাছ নিয়ে আসছি, 4টা তেলাপিয়া মাছে 2 কেজি হয়েছে। 2 কেজি তেলাপিয়া মাছ নিয়ে আসছি। আর সাথে এনেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু আমার মেয়ের খুব পছন্দ, বা আমিও পছন্দ করি, যেহেতু কাটা নাই তার জন্য চিংড়ি মাছ পছন্দ করি। আর এ হলো রুই মাছ। রুই মাছটার ওজন ছিল 2 কিলো। 2 কিলো ওজন ছিল রুই মাছ, আর মাছটা কাটাই আনছি। আর বিশেষ করে রুই, পাঙ্গাস, কই এগুলা কিন্তু আমি কাটাই আনি বাজার থেকে। এগুলা মাছ কাটতে আমার কাছে বেশি বেজবা মনে হইতেছে। ওই যে দেখলেন যে আইর মাছেরও কাটা ফেলে আনছি, তেলাপিয়া মাছেরও কাটা ফেলে আনছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর মাছ কিন্তু আমি বাজার দিয়ে কাটাইছি মোটা মোটা করে, আমার তো পাতলা মাছগুলো ভালো লাগে না। এরপরে আমি মাছ কাটাই আনলাম চাইনিজ কাটার মাছগুলো অনেক মজা খেতে। আর এই তো দেখেন, তেলাপিয়া মাছের কাটা কেটে নিয়ে আসলাম, কাটা কেটে নিয়ে আসলাম। আর ওদের বডি দিয়ে কাটাগুলো কাটতে খুবই সহজ, ওদের বডিটা অনেক বড় থাকে। আর এই তো দেন কি চিংড়ি বলে, বাগদা চিংড়ি বলে এগুলারে। আর এই বাগদা চিংড়ি খেতে একদম মিষ্টি মিষ্টি ভালোই লাগে। বাগদা চিংড়ি করলে অনেক মজা। আর জানি না কার কাছে মজা লাগে কিনা, কারো কাছে মজা লাগে কিনা জানি না, আমার কাছে বাগদা চিংড়ি মাছ অনেক মজা লাগে। আর চিংড়ি মাছ যদি বিশেষ করে ভাজে, তাই অনেক মজা লাগে। আর আমার চিংড়ি মাছগুলো আমি বেশিরভাগ ভাজাই খাওয়া পড়ে। যদি আমি চিংড়ি মাছ আনি তাহলে আমি ভাজাই খাওয়া হয়, রান্নাটা খুব কম হয় আর কি। হয়তো এই যে দেখেন আইড় মাছ আর বাইলা মাছ